ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে ডিয়ার স্টুডেন্ট ক্লাস 11-এর যে নতুন সিলেবাস সেটা এক্সপ্লেন করব। আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। বাস এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেমিস্টার 1-এ 40 মার্কস থাকবে, 5টা ইউনিট থাকবে। সেখানে প্রথম ইউনিটে থাকবে প্রোজ, তারপরে ভার্স, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার, রিডিং কম্প্রেহেনশন। এবার কত থেকে কত নম্বর থাকবে সেটা একটু বলে দিই। প্রোজ থেকে থাকবে 10 নম্বর, ভার্স অর্থাৎ কবিতা থেকে থাকবে 10 নম্বর, র্যাপিড রিডার মানে নাটক, ওই নাটক থেকে থাকবে 10 নম্বর, টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 নম্বর, আর হচ্ছে রিডিং কম্প্রেহেনশন থেকে থাকবে 5 নম্বর। ঠিক আছে। আর হচ্ছে তোমাদের পরে সেমিস্টার 2তেও থাকবে 5টা ইউনিট। সেখানে থাকবে প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, নন টেক্সচুয়াল গ্রামার আর রাইটিং। পাশে মার্কস লেখা রয়েছে দেখতে পাচ্ছ। প্রোজ থেকে থাকবে 10, ভার্স থেকে থাকবে 10, র্যাপিড রিডার থেকে থাকবে 10, নন টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 নম্বর, রাইটিং থেকে থাকবে 10 নম্বর। আর প্রজেক্টে থাকবে তোমার 20 নম্বর। তার মধ্যে 10 আছে লিসেনিং অ্যান্ড স্পিকিং, একটা মৌখিক টাইপের কিছু নেবে, সেখান থেকে তোমাদের থাকবে 10। তো এইভাবে এটা ছিল হচ্ছে তোমার 100 নম্বর ক্লাস 11-এর। তো তোমরা পরে দেখতে পাচ্ছ এবার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যে আমাদের ইউনিটের পরীক্ষাগুলো থাকবে সেগুলো কি আছে। ফার্স্ট ইউনিটে দেখো প্রোজ থেকে থাকবে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, আর কে নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড মাদার, অমরনাথ, ফ্রম দ্য মাস্টার আই স হিম বাই সিস্টার নিবেদিতা। অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার ডে প্রথম যে প্রোজটা রয়েছে সেখান থেকে থাকবে 4 নাম্বার, দ্বিতীয় যেটা প্রোজটা রয়েছে সেখান থেকে 3 নাম্বার, এবং তৃতীয় যে প্রোজটা রয়েছে সেখান থেকে 3 নাম্বার, এইভাবে 10 নাম্বার। ভার্স থেকে যে 10 নাম্বার থাকবে কেমনভাবে থাকবে, কম্পোজ আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গলোর সেলার, দ্য সেকেন্ড কামিং, WB ইয়েটসের লেখা। এইখান থেকে কেমন নাম্বার থাকবে দেখা রয়েছে মার্কস। প্রথম কবিতাটা থেকে থাকবে 4 নাম্বার, দ্বিতীয়টা থেকে 3, আর তৃতীয়টা থেকেও 3, অর্থাৎ 3, 3, 6 আর 4, 10। তাহলে 10 নাম্বার হচ্ছে কবিতা থাকবে। এবার হচ্ছে র্যাপিড রিডার থেকে থাকবে, দেখো র্যাপিড রিডার মানে নাটক, যেখানে ম্যাকবেথ আছে, ওথেলো আছে, অ্যাজ ইউ লাইক ইট, এটা আছে। এখান থেকে তোমাদের কোশ্চিন হবে 10 থাকবে। আর নন টেক্সচুয়াল গ্রামারগুলো তোমরা দেখে নাও। পরে এবার হচ্ছে তোমার ইউনিট 5 আনসিন থেকে থাকবে হচ্ছে তোমার রিডিং কম্প্রেহেনশন আনসিন। আর হচ্ছে তোমাদের হচ্ছে তোমার এই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার থেকে কি থাকছে দেখো। এরপরে ক্লাস 11-এর যে দ্বিতীয় সেমিস্টার, যেটা হচ্ছে তোমাদের মার্চে পরীক্ষা হবে, সেখানে তোমাদের প্রোজ থেকে থাকবে, দেখো কি রয়েছে। প্রোজ থেকে থাকবে তোমার দ্য গার্ডেন পার্টি, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, নোবেল লেকচার মাদার টেরেসা। এটা তোমাদের পুরনো সিলেবাসে রয়েছে আমাদের এটা। এবার এখানে কোশ্চিন টপিক টাইপ এইগুলো এখানে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেটা পুরোটাই MCQ ছিল, এখানে কিন্তু আর MCQ নেই। এখানে তোমাদেরকে বড় কোশ্চিন লিখতে হবে, কোনো MCQ এখানে থাকবে না। তোমাদের বড় কোশ্চিন তাহলে শর্ট আনসার টাইপ কোশ্চিন, যে অর্থাৎ 2 নাম্বারে তোমাদেরকে 2টো লিখতে হবে, 4 নাম্বার, তাহলে 2, 2, 4। কিন্তু দেয়া থাকবে তোমাদের 4টা, 2টো লিখতে হবে। আর 6 নাম্বারের একটা কোশ্চিন থাকবে, 3টে কোশ্চিন থাকবে, একটা লিখতে হবে, তাহলে 6, 4, 10 এখান থেকে। পরে ওই একই রকমভাবে 2টো ভার্স রয়েছে, দ্য ইউনিট 2 ভার্স টপিক, দ্য মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোস লেখা। যেখানে হচ্ছে 2টো শর্ট কোশ্চিন থাকবে, 4টা শর্ট কোশ্চিন থাকবে, 2টো লিখতে হবে। আর 6 নম্বরের 2টো থাকবে, একটা লিখতে হবে। র্যাপিড রিডার থেকে আমাদের এখানে পাবো দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইজ টু বি
পারফেক্ট, এই যে তিনটে আমাদের নাটক রয়েছে র্যাপিড রিডার, এখান থেকে থাকবে আমাদের কি কোশ্চিনটা দেখো, একটা বড় কোশ্চিন লিখতে হবে 5 নম্বরের, তিনটে কোশ্চিন থাকবে। হ্যাঁ আচ্ছা, টোটাল আওয়ার্স যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোটাল আওয়ার্সটা নিয়ে তোমাদের মানে ভাবার দরকার নেই। টোটাল আওয়ার্সটা মানে হচ্ছে ওটা তোমাদের স্যারেরা মানে ক্লাসটা শেষ করবে ওই ঘন্টাটার মধ্যে, অর্থাৎ 7 আওয়ার্সের মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে। তো ক্লাস করলেই হবে, এটা তোমাদের জানার দরকার নেই। এবার নন টেক্সচুয়াল গ্রামারে কী রয়েছে দেখো, নন টেক্সচুয়াল গ্রামারে তোমাদের যে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, দ্য প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইখানে কেমন থাকবে দেখো, এখানে 2 নম্বরের একটা লিখতে হবে আর একটা 3 নম্বরের লিখতে হবে। 3 নাম্বার মানে 0.5 নাম্বার করে থাকবে, 6টা করতে হবে। ওই প্রিপোজিশন যেমন তোমরা করেছো ঠিক সেরকম টাইপের। এবার হচ্ছে আমরা লাস্ট হচ্ছে তোমার ইউনিটটা দেখে নিচ্ছি। রাইটিং স্কিল থাকবে, রাইটিং স্কিল তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে 150 ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ 150টা ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। যদি কেউ প্যারাগ্রাফ করে তাহলে তাদেরকে আর দুটো জিনিস করতে হবে না, সেটা কি, এখান থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। লেটার রাইটিং করতে হবে 5 নাম্বার, অ্যান্ড ইভেন রিপোর্ট রাইটিং, রিপোর্ট এখান থেকে থাকবে 5 নাম্বার। অর্থাৎ কেউ যদি প্যারাগ্রাফ করে তাহলে তাদেরকে নিচের দুটো করতে হবে না, অর অপশান দিয়ে যেটা রয়েছে, আর নইলে নিচের দুটো করলে উপরটা তাকে করতে হবে না। তাহলে এই ছিল আমাদের ক্লাস 11-এর আজকের সিলেবাস। আর প্রজেক্টটা তোমরা তো বুঝতেই পেরেছো, প্রজেক্ট আগেও বলেছি, যেমন ক্লাস 10-এ তোমরা প্রজেক্ট করেছো কোনো চ্যাপ্টারের উপর থেকে, ঠিক সেরকমও থাকবে। সঙ্গে লিসেনিং অ্যান্ড স্পিকিং বলে একটা টপিক এসেছে, সেটার থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। তাহলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে এই রকম ভিডিও বানানোর মোটিভেশনটা পেয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অল দ্য বেস্ট।